সকলকে গুড আফটারনুন। কেমন আছো সকলে? দেখো, অনেকদিন পরে আমরা এই তাণ্ডব ব্যাচে পাটিগণিত করবো, অ্যারিথমেটিক করব। আমরা অ্যাডভান্স 80% কমপ্লিট করেছি। এবার আমরা অ্যারিথমেটিক কমপ্লিট করার পরে যেগুলো বাকি আছে সেগুলো করব। অ্যারিথমেটিক আমরা 3খানা পার্ট করে দিয়েছি আমি, মানে 3খানা চ্যাপ্টার হয়ে গেছে। আমি তোমাদের মনে করিয়ে দিই একবার। রেশিও পোর্শন আমাদের হয়ে গেছে, আমাদের মিক্সচার অ্যালিগেশন হয়ে গেছে, এবং আমাদের নাম্বার সিস্টেমও কিন্তু হয়ে গেছে। নাম্বার সিস্টেম দিয়ে প্রথম শুরু করেছিলাম এই ব্যাচ। তো এটা শেষ হতে আর বেশি সময় লাগবে না। আমরা পার্সেন্টেজ এবং প্রফিট লস যদি শেষ করে দিই, তারপরে ছোট ছোট চ্যাপ্টারগুলো আছে শেষ করতে সময় লাগবে না। ঠিক আছে, আমরা শুরু করব আজকে আমাদের পার্সেন্টেজ ফার্স্ট পার্ট। আজকে একটা জিনিস সবাই লক্ষ্য করবে, কেন বলি যে পেড ব্যাচ ভর্তি হচ্ছে সেটা তোমার মানে পাওনার মধ্যে পড়ে। হ্যাঁ, প্রত্যেক ক্লাস তুমি করবে, কিন্তু কেন বলি যে তুফান ব্যাচে ক্লাস করো, ফ্রি ক্লাসগুলো করো, প্র্যাকটিসগুলো করো। আলটিমেট তুমি তো করছো প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা যদি আমার সাথে হতো, আজকে এই পার্সেন্টেজ ক্লাস নতুন করে শিখতে হতো না। যারা আমার ক্লাস অনেক দিন ধরে করছে তারা নতুন হয়তো কিছুই পাবে না, কোশ্চেন হয়তো নতুন করতে পারে, কিন্তু এক এক সেকেন্ডে তার উড়াতে পারবে, এটা শিওর। এক এক সেকেন্ডে তার উড়াতে পারবে। তার জন্য যারা নতুন স্টুডেন্ট রয়েছে হয়তো খারাপ ভাবে এইভাবে যে তুফান ব্যাচের রুটিন কি ভিডিও শেয়ার করি তোমাদের গ্রুপে, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু যারা আমার ক্লাস করেছে রেগুলারভাবে, এই ক্লাস এই রেলে যে সমস্ত পাটিগণিতের প্রশ্ন আসে এগুলো একদম বাচ্চাদের মতন আসে, কনস্টেবলের মতন আসে। বোঝা গেছে? কোনো নতুনত্ব কিছু পাবে না। আমি প্রত্যেকটা প্রশ্ন রেলওয়ের প্রিভিয়াস ইয়ার থেকে নিয়ে এসেছি, কিন্তু কোনো নতুন তোমরা কিছু পাবে না। ঠিক আছে, তার জন্যই বলি যে আমি যা করাচ্ছি আমার সাথে একটু প্র্যাকটিস করো। প্রত্যেকটা দিন যদি আমার সাথে থাকো তাহলে আজকে অঙ্ক নিয়ে আর কোনো টেনশন হতো না। যাই হোক, চলো শুরু করছি। বলো হেমন্তী, রাজকুমার, চম্পা, সুইটি, জিশান। ঠিক বললাম তো নাকি পাপাই? বলো সুচি, নুর আলম, সব ঠিকঠাক? ভালো আছি। আমাদের স্টুডেন্ট হিসাবে একটাই কর্তব্যের মধ্যে পড়ে, যেখানেই শেখা যায় সেখানেই শিখবো। 4 দিন তোমাদের ক্লাস হয়, সেই 4 দিন নিয়ে বসে থাকলে হবে না। যেহেতু তুমি আমার কাছে ক্লাস করছো, আমি যেখানে প্র্যাকটিস করাচ্ছি, সপ্তাহে মানে দিনে একটা করে করাচ্ছি, সেগুলো উচিত ছিল করা, বা উচিত হয় তোমাদের করা, তাহলে জিনিসটা আরো ভালো করে রিলেট করতে পারবে। যাই হোক, আমি তো ভাই তোমরা কিছু জানো না, যারা জানো তাদের তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে দিই, নিজের মতন করে বলি। এখানে যারা অনেক দিন ধরে আমার কাছে রয়েছে, প্রায় 3-4খানা ব্যাচ নিয়ে নিয়েছো, চম্পা থেকে শুরু করে আর অনেকে রয়েছে, আমি বলবো তোমাদের এই কনসেপ্ট ক্লাসে থাকতেই হবে না। তোমরা যখন পিডিএফ, চম্পা ভালো করে বোঝো, কেউ ভুল বোঝো না। যারা নতুন তারা অবশ্যই থাকবে, আমি তো সেই বাচ্চাদের মতন করেই বোঝাবো। তো যারা অনেকদিন ধরে আমার কাছে পড়ছো তারা পিডিএফটা আগে নাও, এবং পিডিএফ নেওয়ার পরে তারপর তারপর যেটা বাদবে সেটা একবার করো। এটা আমার মনে হয় বেস্ট হবে। তোমাদের ভালো যুক্তি আমি দিলাম। আমি তো সেই একদম বাচ্চাদের মতন করেই বোঝাবো, যাতে কেউ মানে এখানে না জানো। তো তোমরা পিডিএফ পাওয়ার পর যদি একবার প্র্যাকটিস করো, যেটা বাদবে সেটা করলে আমার মনে হয় তোমাদের সময় বাঁচবে, এবং সেই সময় তোমরা অনেক কিছু করতে পারবে। ঠিক আছে, চলো আমি শুরু করছি পার্সেন্টেজ। সেই একই জিনিস, নামের মধ্যে লুকিয়ে রয়েছে পার, আর এখানে সেন্ট। মানে এর বাংলা মানে হচ্ছে শতকরা। ঠিক আছে, এর বাংলা মানে হচ্ছে শতকরা। শতকরা মানে হচ্ছে 100তে কত। আমি যদি বলি তুমি কতবে 3 পেয়েছো, কততে 50-এ পেয়েছো, মানে তুমি 3 পেয়েছো 50-এ কোনো নাম্বারে বা কোনো জায়গায়, এটাকেই হিসাব করা হয় 100-র মধ্যে কত। 50-এ যদি 3 পাও তাহলে 100-তে কত পাবো তুমি বলো তো? 100-তে 6 পাবো। তার মানে 6 পাচ্ছি 100-তে, এটাই হচ্ছে আসল জিনিস। তো কনসেপ্ট বেশি নেই, একটু ভালো করে বোঝো। এখানে বেশি কনসেপ্ট তুমি পাবে না। এটা হচ্ছে পার্সেন্টেজের চিহ্ন। এই পার্সেন্টেজের মানে হচ্ছে 1/100। এই পার্সেন্টেজ যখনই হবে সেটা হচ্ছে 1/100। আমি যদি বলি স্যার 25%, এই 25% এটা হচ্ছে শতকরা মান। ওকে, এটাকে যদি ভগ্নাংশ পরিণত করি তাহলে আমি কি বলবো, পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100 চলে আসে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শতকরা মান, এটা হচ্ছে ভগ্নাংশ মান। ভগ্নাংশ সবসময় রেশিও, ভগ্নাংশই মানে হচ্ছে রেশিও। তো সে এটাকে এরকম ভাবে না লিখে এটাকে এরকম ভাবে লেখা হয়, ব্যাস। তার মানে এটা হচ্ছে আমার শতকরা মান, এবং এটা হচ্ছে আমার ভগ্নাংশ মান, আর অন্য কিছু নেই। ঠিক আছে, আর অন্য কিছু নেই। তার এখানে দুটো জিনিস আমি বুঝতে পারলাম। যদি শতকরা হয়, ধরো আমি 75% বললাম, এই 75%কে যদি আমি ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হয়। 75/100, এটা মানে হচ্ছে 3/4। ঠিক আছে, 3/4 রয়েছে।
তাহলে একইভাবে আমি যদি বলি ধরো 6/5 এটা আমার ভগ্নাংশ মান, এটাকে যদি আমি শতকরা মানে চাই, মানে 5-এর মধ্যে 6 হলে 100-র মধ্যে কত, তোমাকে এটাই বের করতে বলেছে। তাহলে 5 20 100 মানে 6 20 120%। তো এই জিনিসটা তো বুঝতে হবে, দুটো জিনিস বোঝালাম আমি, যে শতকরা থেকে যখন আমি ভগ্নাংশে যাব তখন 100 দিয়ে ভাগ করতে হয়, আর যখন ভগ্নাংশ দেখে যখন শতকরায় যাব তখন 100 দিয়ে গুণ করতে হয়। এই দুটো জিনিস বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ, হয়েছে? ক্লিয়ার? এই দুটো জিনিস সবার আশা করছি বুঝে গেছো, তাই তো? ছোট ছোট জিনিস প্রশ্ন আসে, ঠিক আছে? কোনো রেলের পরীক্ষা আমরা দেখবো যে হ্যাঁ এসছে, এই এই কনসেপ্ট থেকেও প্রশ্ন এসেছে, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে তোমার শতকরা মান, একটা হচ্ছে ভগ্নাংশ মান। একটা ভগ্নাংশ মান থেকে শতকরা গেলে 100 দিয়ে গুণ করতে হয়, আর আমার শতকরা থেকে যদি আমি ভগ্নাংশে যাই তাহলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হয়। দ্যাটস এনাফ, আর কিছু নেই এখানে, ঠিক আছে? এখানে অত বেশি কনসেপ্ট নেই। এটা আমাকে কিছু জিনিস মনে রাখতে হবে। কেমন জিনিস মনে রাখতে হবে? যদি বলি দেখো এখানে 100% রয়েছে, এই 100% হচ্ছে কি নিজে নিজে 100, নিজে নিজে 100 মানে 100% মানে সে হচ্ছে এক অংশ। কেন স্যার কি করে আসলো? 100% উঠে গেলে তো 100 হয়ে যাবে, 100/100 মানে 1। যখনই 100% বলবো তার মানে হচ্ছে সেখানে 1 রয়েছে। তাহলে এর অর্ধেক করে দিলে সেটা কি হয়ে যাবে আমাকে বলো? 1/2 হয়ে যাবে, ঠিক আছে? যদি এর অর্ধেক করে দিই 25%, ভালো করে বুঝবে কিন্তু, কারণ এখান থেকে লুকিয়ে রয়েছে প্রফিট লস। এখানে সিম্পল ইন্টারেস্ট, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট। যদি এইটা জিনিস তোমরা না করতে পারো তাহলে কিন্তু ভাই আমি শেখাতে পারবো না, ঠিক আছে? যখনই 25% বলবো তোমাকে মনে রাখতে হবে 1/4, তাহলে অঙ্ক 1 সেকেন্ড উঠবে, ঠিক আছে? যদি বলি 12.5%, 12.5%, এর মানে কি স্যার? এর মানে হচ্ছে 1/8। ক্লিয়ার? যদি বলি এখানে 6.25%, স্যার এর মানে কি? স্যার এর মানে হচ্ছে 1/16। এটা তাহলে প্রশ্ন দিয়ে আমাকে বলো লালটু, ধরো তুমি ইনকাম করছো, তোমার ইনকাম 6.25%, ওকে, ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ হয়েছে। আগের বেতন ছিল তোমার আগের বেতন কত ছিল? আগের বেতন ধরলাম 4800 ছিল আগের বেতন। তাহলে এখনকার বেতন কত? প্রেজেন্ট বেতন কত তোমাকে বলো দেখি। এই প্রশ্ন হামেশাই তোমরা দেখতে পারবে, ঠিক আছে? 6.25% মানে হচ্ছে 1/8, 12.5% মানে 1/8। আমি লালটু একটা প্রশ্ন দিলাম যে 6.25% তোমার ইনক্রিজ স্যালারি ডিক্রিজ হয়েছে, তোমার আগের বেতন ছিল 4800, তাহলে এখনকার বেতন কত? পট করে বলে দাও দেখি তাড়াতাড়ি। তোমাকে জানতে হবে, দেখো এখান থেকে হামেশা প্রশ্ন তোমরা পাবে। এর মানে হচ্ছে কি, একটু আগে দেখলাম যে 6.25% মানে 1/16, তাহলে 1/16। তার মানে লালটুর বেতন আগে 16 টাকা ছিল, এখন 1 কমে 15 টাকা হয়েছে। আমি বলেছি আগের বেতন, তাহলে 16-র ভ্যালু যদি 4800 হয়, 16-র ভ্যালু যদি 48, তাহলে 3 দিয়ে গুণ করেছো মানে 300 দিয়ে গুণ করেছো, তাহলে এখানে কত হবে? 4500 হবে। এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝবে, কারণ আমি অঙ্ক এই যে সেকেন্ডের মাথা ওড়াতে পারি বা তোমরা হতে পারো। কনসেপ্ট হচ্ছে এখানে যে রেশিও মেথড একবার শিখে যাবে তার অঙ্ক উইদিন সেকেন্ডে ওড়াতে ক্ষমতা আছে। কারণ রেশিও প্রপোর্শন এবং পার্সেন্টেজের উপর যদি কমান্ড থাকে কারো, কেউ যদি ভাই এই দুটো চ্যাপ্টার ভালো করে বুঝে যায়, তাহলে যে কোনো চ্যাপ্টার হোক না কেন পাটিগণিতের উইদিন সেকেন্ডে অঙ্ক করতে পারছে, যে লেভেলের অঙ্ক হোক না কেন। তোমাকে এই জিনিসটা ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে? এই জিনিসটা অবশ্যই বুঝতে হবে। এইটা আর রেশিও প্রপোর্শন পাটিগণিত এখানেই শেষ, ঠিক আছে? চলো, তাহলে এটা লেখা হয়েছে। এবার আমি কিছু জিনিস লিখে দিচ্ছি, ভগ্নাংশ মান, পার্সেন্টেজ ভ্যালু, সেগুলো তোমরা লিখে নাও। আমি অনেকবার লিখে দিয়েছি, বিভিন্ন জায়গায় তোমরা পাবে, গুগলে সার্চ করে পেয়ে যাবে, বাট আমার দায়িত্ব লেখা, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, যদি বলি স্যার 1/5 মানে কত? স্যার 1/5 আর সাথে যারা জানো তা লিখতে হবে না, 1/5 হচ্ছে 20%। স্যার এখানে 2/5 মানে কত? স্যার 40%, ভালো করে বুঝবে। হ্যাঁ স্যার এখানে 3/5 মানে কত? স্যার 3/5 মানে হচ্ছে 60%। ইয়েস স্যার, কি করে আসে? 100 দিয়ে গুণ করে তাহলে চলে আসবে। 4/5 মানে কত? স্যার 80%। ওকে, 4/5 মানে 80%, 5/5 মানে 1, 1 মানে 100%। ঠিক আছে, এগুলো এগুলো লিখে নাও, এগুলো মনে রাখতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত মনে থাকবে, মুখস্থর কিছু নেই এগুলো, ঠিক আছে? ধরো 4/5 তুমি না জানলে 100 দিয়ে গুণ করলে এটা বেরিয়ে যাবে, ঠিক আছে? 1/6 মানে কি স্যার বলো? আচ্ছা 1/6 মানে হচ্ছে, সরি 1/6, তাই তো? 1/6 মানে 16.2/3%। ক্লিয়ার? 16.2/3%, এটাকে কিন্তু লেখাও যেতে পারে এরকম করে যে 16.66%। 2/3 মানে 66.66% বেরো, ঠিক আছে? 1/6, 2/6 মানে কি স্যার? 2/6 মানে কাটাকাটি করলে 1/3 আসে, আর 1/3 মানে 33.1/3%। এটাকে লেখা যেতে পারে 33.33%। ভালো করে বুঝবে, যেগুলো বলবো সেগুলো চুপ করে বুঝবে, কারণ রেলের পরীক্ষায় প্রশ্ন যে লেভেল আসবে ও দেখা হয়ে গেছে।
এখানে কি হবে 3/6, 3/6 মানে হচ্ছে 1/2, আর 1/2 মানে হচ্ছে 50%। ক্লিয়ার? একদমই হ্যাঁ। স্যার 4/6 মানে কত? 4/6 মানে হচ্ছে 2/3। স্যার 2/3 মানে কত? 66.2/3%। ঠিক আছে, 66.2/3%, অথবা লেখা হতে পারে 6.66%। ঠিক আছে। আচ্ছা 5/6 মানে কত বলতে পারবে কেউ? 5/6 মানে হচ্ছে এখানে তোমার 5/6, তো তার 83.1/3%। অথবা এটা লেখা যেতে পারে 83 অর দিয়ে লিখে দাও 83.33%। ভীষণভাবে ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো, না হলে কিছুই করতে পারবে না তুমি। এইগুলো যদি তুমি না জানো তাহলে তুমি কিছু করতে পারবে না। 1/6 তোমাকে মনে রাখতে হবে 16.2/3%। এর 2 গুণ, তাহলে এরও 2 গুণ হবে। ঠিক আছে, এর 3 গুণ মানে এরও 3 গুণ আসবে। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে? ইয়েস বলো আমাকে সবাই। হ্যাঁ 33.33%, এগুলো মনে রাখতে হবে, এগুলো ঠোঁটস্থ রাখতে হবে, একবারে দেখে দেখে উত্তর বেরোবে, নাহলে ভাই মুশকিলে পড়ে যাবে, অঙ্ক কোনোদিন স্ট্রং হবে না। হয়েছে? ক্লিয়ার সবার? এগারোটা লিখে নাও। তারপরে 1/6 হয়ে গেছে, এরপরে 1/7 বলতে পারবে। 1/7 মানে কি আমার সাথে সাথে বলো তো? 14.2/7%। ওকে, অথবা এটাকে লিখতেই পারো তুমি 14.28%ও লেখা যেতে পারে। তাহলে যদি আমি 1/7 দিয়ে দেয়, যদি ধরো 2/7 দিই, তাহলে এর দ্বিগুণ হলো। তো এটাও দ্বিগুণ যদি হয় 28.4/7%ই হবে। এখান থেকে এই দুটোই মনে রাখো, অথবা এখানে লিখতে পারো এর দ্বিগুণ যদি হয় 28.56%। ঠিক আছে, 3/7 মানে তুমি এখানে অবশ্যই করে নিতে পারো। 3/7 মানে ক্লিয়ার সবার? 42.6/7% হয়ে যাবে, আর এর 3 গুণ হয়ে যাবে। ঠিক আছে, কালকে একটা প্রশ্ন করেছিলাম না আমরা, যদি আমি ধরো 3/7 করে, তাহলে উত্তর কি হবে বলো? উত্তরে অবশ্যই এখানে কি হয় 42, এদিকে তোমার 6/7%। ইয়েস, অথবা এটা লেখা যেতে পারে 3 গুণ মানে 42.84%। কালকে একটা প্রশ্ন করেছিলাম মনে পড়ে? কালকে কোথায় যেন করেছিলাম, অগ্নিমানে করেছিলাম। তো 3/7 মানে তোমাকে জানতে হবে যে এত পার্সেন্ট। ঠিক আছে, 42.84%। হয়েছে? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ, এটা হচ্ছে বেস। এটা মনে রাখতে পারলে এগুলো অটোমেটিক মনে থাকবে। এখান থেকে 1/7 আর 2/7 এই তিনখানেই মনে রাখো, আর কোনো কিছু অসুবিধার দরকার নেই। চলো এরপরে চলে আসি 1/8-এ। স্যার 1/8 মানে কত? স্যার 1/8 মানে হচ্ছে তোমার 12.5%। ইয়েস, একদমই হ্যাঁ স্যার, বা 12.1/2%। স্যার 2/8 মানে কত? স্যার 2/8 মানে হচ্ছে 1/4। স্যার 1/4 মানে 25 দ্বিগুণ, তাই না? 3/8 মানে কত? ভীষণভাবে ইম্পর্টেন্ট এই 1/8 এর কনসেপ্টটা। এটা কত হয়ে যাবে ভাই? এটা হচ্ছে তোমার 37.5%। ঠিক আছে, 37.5% বা 37.1/3%। 4/8 মানে কত স্যার? 4/8 মানে হচ্ছে 1/2। স্যার 1/2 মানে হচ্ছে 50%। 5/8 মানে কত স্যার? 5/8 মানে হচ্ছে তোমার কত? 62.1/2%। ওকে, 6/8 স্যার, 6/8 মানে হচ্ছে 3/4, আর 3/4 মানে হচ্ছে 75%। ক্লিয়ার? 7/8 মানে কত স্যার? 7/8 মানে হচ্ছে 87.1/2%। না হলে বলবে, বুঝতে না পারলেও কিন্তু বলবে। এগুলো ঠোঁটস্থ আমার যেরকম রয়েছে তোমাকেও যদি ধরো হ্যাঁ নাম মনে রইলো না, তখন কি করব? দেখো কথা হচ্ছে তোমার কাটাকাটি করে একটা অঙ্কের 7/8 বেরোলো, এবার পার্সেন্টেজ যেতে গেলে 100 গুণ করতে হবে, তাহলে 700/8 করলে এটা আসবে। এবার কথা হচ্ছে তুমি 7/8 মানে তুমি জানো যে 87.1/2%, তাহলে তোমাকে আটকায় কি আর? ঠিক আছে, তোমাকে আটকায় কি আর? তো সেই জিনিসটা মনে রাখতে হবে আমার। ক্লিয়ার সবার? হয়েছে? কোনো সমস্যা? চলো এবার আমরা চলে যাই 7/8 যখন হয়ে যায় তখন 1/9 চলে যাই। 1/9 মানে হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট 11.1/9%। অথবা এটা লেখা যেতে পারে 11.11%। ভীষণভাবে ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা, কালকে আমরা করেছি অগ্নিবাণে যখন আমরা করেছিলাম রাত্রেবেলা ক্লাস, আমার মনে পড়লো যে 11.11% বলেছে একটা অঙ্ক ছিল, যে একটা অঙ্ক ছিল যে তার বেতন 11.11% কি হয়েছে আহ, বেড়েছে। ঠিক আছে, বেড়েছে, এটা বলতো। এর মানে তোমাকে জানতে হবে 1/11 মানে 1/9। তো আগে 9 ছিল, এখন 10 হয়েছে। তাহলে বলেছিল যে আগে আবার আসতে গেলে কত বাড়াতে হবে, তখন আগে কমাতে মানে কমাতে হবে, কত কমাতে হবে? 1, কত? 10-এ। আর 1/10 মানে 10%। এটা ছিল কালকের প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা ছিল কালকে। তো এইগুলো উইদিন সেকেন্ডে তুমি করতে পারো, পাটিগণিত মানে ফু দিয়ে ওড়ানো যায় তুমি যদি কনসেপ্ট বোঝো।
আচ্ছা 1/9 থেকে এটাই মনে রেখে যে 2/9 যদি হয়, সাপোজ 2/9 হলো, 2/9 হলে 22 হবে, এর দ্বিগুণ হয়ে যাবে, অথবা লেখা হতে পারে 22.22%। ঠিক আছে, যে 3/9 বলি, 3/9 মানে হচ্ছে 1/3, আর 1/3 মানে হচ্ছে 33.1/3%, অথবা লেখা যেতে পারে 33.3333%। ক্লিয়ার ভাই? বলো হয়েছে? এই পর্যন্ত লেখা, আমি আর লিখছি না, 9 ঘর থেকে এই 2-3টে মনে রাখলে হয়ে যাবে। ক্লিয়ার সবার? হয়েছে? চলো এবারে 1/10 মানে কে জানে? সবাই জানে স্যার 1/10 মানে হচ্ছে 10%। ঠিক আছে স্যার, 1/11 মানে কি? একবার এগুলো লেখো শুধুমাত্র, আর অন্য কিছু লিখতে হবে না। ঠিক আছে, 1/11 মানে হচ্ছে 9.09%। অথবা এটা লেখা যেতে পারে, এটাকে আমি অ্যাকচুয়ালি লিখেছি 9.1/11%। হ্যাঁ, এটাকেই লেখা যেতে 9.09, তাহলে এর দ্বিগুণ হচ্ছে 18.18%। ঠিক আছে, 2 স্যার এখানে 1/11, 1/12 মানে কি স্যার? 1/12 হচ্ছে 8 মানে 8.1/3%, অথবা লেখা যেতে পারে এটাকে 8.33%। ক্লিয়ার সবার? 8.33% বা 8.1/3% মানে 1/12। 1/13 মানে ভীষণ ইম্পর্টেন্ট, 7-13-91, 9/13%, অথবা এটাকে লেখা যেতে পারে কি দিয়ে? 7.69%। ক্লিয়ার ভাই? 1/14 মানে কি স্যার? 1/14 মানে হচ্ছে তোমার এখানে 7-14-98, 7-15, 2/14 মানে 1/7%, অথবা লেখা যেতে পারে এটাকে 7.14%। ক্লিয়ার? তারপর কি রয়েছে 1/15 স্যার, 1/15 মানে হচ্ছে 6.2/3%, অথবা লেখা যেতে পারে এটাকে 6.66%। ঠিক আছে, পটপট করে মারতে হবে। 1/16 মানে কি স্যার? 1/16 মানে হচ্ছে 6.25%, বা এটাকে লেখা যেতে পারে 6.1/4%, আর 1/4 মানে হচ্ছে 6.25%। ওকে ভাই, চলে আসো 1/17। 1/17 মানে কি স্যার? 1/17 মানে হচ্ছে 5.15/17%, অথবা লেখা যেতে পারে 5.88%। ওকে, 5.8%। 1/18 মানে কি স্যার? 1/18 মানে 5.9%, অথবা লেখা যেতে পারে এটাকে 5.55%। ওকে, 1/19 মানে কি স্যার? 1/19 মানে হচ্ছে 5/19%, অথবা লেখা যেতে পারে 5.26%। ক্লিয়ার? 1/20 মানে কি স্যার? 1/20 মানে হচ্ছে 5%। আমার মতন করে মনে রাখতে পারলে, পারতে হবে, পারলে না পারতে হবে তোমাকে। ঠিক আছে, এই হচ্ছে 1-20। আমরা যদি যতই অঙ্ক করি না কেন, আমরা দেখেছি তুফান ব্যাচে আমরা করেছি পার্সেন্টেজ, আমরা রামানুজন ব্যাচ করেছি, আগে অনেক ব্যাচ করেছি। তো কথা হচ্ছে 1/20 পর্যন্ত মনে রাখলে এনাফ, কারণ এইগুলো হচ্ছে আসল অস্ত্র। এবার আমি যদি বলি, সাপোজ আমি তোমাকে বললাম, কি বললাম? ধরো, কি ধরবো স্যার? ধরো আমি ধরলাম, ধরো তোমার এই যে এই পর্যন্ত মনে রাখবে। এবার ধরো আমি এটাকে 108.33%, এটাকে কিভাবে আমি ভগ্নাংশে পরিণত করব? আমার ওইগুলো হচ্ছে মেন। দেখো, এটাকে আমি লিখতে পারি 100% প্লাস 8.33% লিখতেই পারি। এবার তুমি জানো 100% মানে 1 হবে, আর এখানে 8.33% মানে 1/12 হবে। তো এখানে 12 যদি লসগু হয় কি হয়ে যাবে? 13/12 হবে না? তো তুমি যদি এইগুলো মনে রাখো, মানে এই যা লিখে দিয়েছি যদি তুমি মনে রাখো, তুমি সবকিছু করতে পারবে, অঙ্ক সেকেন্ডে মাথা ঘোরাতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার সবার? হয়েছে? উঞ্জিলা, উত্তম, অভিজিৎ, কারা কারা রয়েছো অ্যারিথমেটিকে ভালোবাসো? অ্যাডভান্স করাচ্ছে বলে দে দৌড় সবাই, আর কারো ঠিকানা নেই, কোথায় চলে গেছে একজনে। লেখা কমপ্লিট? সবার লেখা কমপ্লিট হয়ে গেছে? যেটুকু বলবো সেইটুকুই, আর অন্য কিছু না ভাই। রেলের পরীক্ষা কঠিন দেবে না, জীবনে কঠিন দেবে না। আর যা আমি তোমাদের স্ট্যান্ডার্ড করিয়ে দিয়েছি, এর বাইরে তো কোনো কিছু নেই আরো। ঠিক আছে, চলো তাহলে আমি একটা একটা করে দাও দেখি। ধরো 266.66%, এটাকে আমাকে একটু কনভার্ট করে দাও দেখি, ভগ্নাংশ কনভার্ট করে দাও দেখি। বলো।
কি হবে উত্তর? বাহ, দেখো আমি তোমাদের সবই এখানে লিখে দিয়েছি। অ্যাকচুয়ালি এটা মানে 66.2/3%, এটাকে আমি লিখতে পারি 200%, আর এখানে লেখা যেতে পারে 66.60%। তাহলে 200% মানে 2 হবে, আর এটা মানে 66.2/3% মানে কি হবে? 2/3, একই না? 66.66% মানে 2/3। তাহলে এখানে 3 2 5 7/3। আমার মনে হয় এইগুলো নিয়ে আর কোনো সমস্যা নেই, তাই তো? বোঝা গেছে? হেমন্তী, অঙ্কের জাহাজ তৈরি হতে হবে কিন্তু। সুদীপ্ত, অমিত, সৌম্যদীপ, পাপাই, এমন করে অঙ্ক তৈরি করতে হবে, এমনভাবে অঙ্ক প্র্যাকটিস করতে হবে যাতে কোনো অঙ্ক না ছুটে আসে, ফুল নাম্বার ওঠাতে হবে এবং কনফিডেন্সের সাথে, যে কোনো পরীক্ষায় হোক না কেন। ঠিক আছে, আমরা প্রশ্ন চলে যাই। এখানে আর বেশি কিছু নেই, আমরা প্রশ্ন করবো আজকে একদম বেসিক লেভেলের প্রশ্ন, তোমরা পারবে আমি জানি। ঠিক আছে, তবুও একবার প্র্যাকটিস হয়ে যায় পটপট করে। কি হচ্ছে এখানে? 3 দুগুণে 6, ও 8/3 হবে, সরি 3 দুগুণে 6, 8/3 হবে। হ্যাঁ, আমার একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, 3 দুগুণে 6 আর 2 8 হবে, 8/3। চলো ফার্স্ট প্রশ্ন দিয়ে শুরু করে দিই আমি তোমাদের, একদম বাচ্চাদের। আর আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন তোমরা রেলের জন্য করছো, আর রেলের জন্যই করাচ্ছি এই ব্যাচ, এবং রেলকে ফলো করে প্রিভিয়াস ইয়ারগুলো করাচ্ছি আমি তোমাদের। ঠিক আছে, এবং সেগুলোকে কনসেপ্ট ধরে ধরে টাইপ অনুযায়ী করাচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বলো দেখি কে পারে না, একটা সেকেন্ড করে লাগাবে। আজকে সন্ধ্যার সময় সবাই লাইভ থেকো, ঠিক আছে? ভর্তি হয়েছো না হয়েছে সবাই লাইভ থেকো আজকে। বাহ বাহ, গুড। দেখো বলেছে একটা দল 45টা খেলার জয়লাভ করে, যা মোট খেলার 60%। দলটি কয়টা, আচ্ছা এবার দেখো কেমন ভাবে কাজে লাগাবে। 60% মানে কি? 60% মানে একটু আগে তোমাদের বললাম, দেখো যদি না পারলে লজের কিছু নেই। 60% 60/100 মানে অ্যাকচুয়ালি 3/5। চলো করে দিই, যখন 60% উঠিয়ে দেবে তাহলে এটা হয়ে যাবে 100। তো যখন কাটাকাটি করবো 3/5 হবে। মোট খেলা 5, 5-এর মধ্যে 3, তাহলে 3কেই যদি 45 বলা হয়, তাহলে এই 5-এর ভ্যালু কত হবে? 75। তো উত্তর কিন্তু এটা। তুমি যদি ফ্র্যাকশন না জানতে তাহলে মুশকিলে পড়ে যেতে, যে ধরো এক্স আমার মোট খেলা এর 60% মানে 60/100, এবং এটাকেই বলা হচ্ছে 45টা খেলা। করা যেতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। যে হ্যাঁ স্যার 3 দুগুণে 6, সরি 2 3-এ 6, 2 5 হবে, 3 15 45 হবে, তো করা যেতে পারে এক্সকে যদি এখনো ভুলতে না পারো। তো কথা হচ্ছে আমাদের একটু অঙ্ক স্টাইলের সাথে অঙ্ক করাতে হয়। তো 60% মানে 3/5, 3-এর ভ্যালু যদি 45 হয়, 5-এর ভ্যালু কত হবে? 75 হবে। ঠিক আছে, হয়েছে? এগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ভালো করে কনসেপ্ট বুঝবে, সেই রেল হোক আর যাই হোক তোমরা করতে পারবে। বলো এবার পারবে তোমরা এগুলো তাড়াতাড়ি। যারা পারবে না, যারা নতুন করছো, তারা ভালো করে শিখে নাও। হ্যাঁ, আর যারা আমার সাথে রয়েছে তাদের আজকে অঙ্ক বুঝতে পারবে যে হ্যাঁ কি শিখে গেছো। বলো হেমন্তী, হেমন্তী প্রত্যেকটা উত্তর কিন্তু আগে বলবে। বলো ভাস্কর, মলয়, অরিন্দম, অভিজিৎ ভাই, অঙ্ক ওরাও তো ফু দিয়ে এবার, এবার খেলা শেষ করো। খালি পরীক্ষাটাই আসে না, কি যে করি আমি, সবই হচ্ছে পরীক্ষাটাই আসছে না। তবে অবশ্যই এই আন্ডার গ্রাজুয়েটের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যত সময় নিউজ কি জন্য এসেছিল আজকে পেপারে দিয়ে দিয়েছে, মানে খুব তাড়াতাড়ি করতে চলেছে আন্ডার গ্রাজুয়েট যেটা রয়েছে। ঠিক আছে, 80টার সাথে যারা গেমার ব্যাচে, যেটা রয়েছে, যেটা তোমাদের দিয়ে দিয়েছে গেমার ব্যাচটা, ওখানেও কিন্তু এই পাটিগণিত করানো আছে। ফটাফট করে নাও এবার, আর আর থেমে থেকো না, অ্যাকচুয়ালি শেষের দিকেই। 80 সাথে একটা সংখ্যার 80% যোগ করা হয়, তাহলে ফলাফল নিজেই সেই সংখ্যা হয়। তাহলে কি হবে? দেখো মোট তোমার 100%, 100%, তাহলে 80%-এর সাথে আর 20% যোগ করলেই তো আমার 100% হতো। তাহলে 20%-এর ভ্যালু যদি 80 হয়, তাহলে 100 ভ্যালু কত হবে? 400। ঠিক আছে, বুঝলা? বুঝলো না? দেখো মোট আমার 100%, তাহলে আমাকে বলো আমার 80% রয়েছে। এবার ধরো আমি যদি আর 20% নিয়ে আসতাম, তাহলে তো আমার 100% হতো। তাহলে এই 20%-এর ভ্যালু যদি 80 হয়, তাহলে 100-এর ভ্যালু কত হবে? 400 হবে না? তো এরকম ভাবে অঙ্ক ভাবতে হবে তো, যে 20% কম আছে, তাহলে 20-এর ভ্যালু যদি 80 হয়, 100-এর ভ্যালু কত হবে? 400 হচ্ছে রাইট আনসার এখানে। নেক্সট, আজকে কিন্তু বেসিক প্রশ্ন ভাই, কিছু বলতে যাও না আমাকে।
একদম বেসিক টাইপের প্রশ্ন, একদম বেসিক। বলো, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু, হ্যাঁ রেলের। কি হবে? কি হয়েছে উত্তম? আমি আপনাকে স্যার দেখো সব কটা ক্লাসই আছে, 1 2 3 করে নয়। যে ক্লাসটা পাচ্ছ না তার আগের ক্লাসটা দেখতে হবে, ওটা পেড ব্যাচ ছিল, মাঝখান থেকে শেষ হয়েছে, তারপর ওই অন্য ক্লাস শুরু করে দিয়েছিলাম আমি। ও ভালো করে দেখতে হবে, সব ব্যাচই আছে, আটখানা আটখানা কোনো কিছুই নেই, আমি সব কুড়িয়েছি দায়িত্ব সহকারে ওখানে। তো যেটা পাচ্ছ না তার হয়তো তার আগের ক্লাসে রয়েছে, ঠিক আছে, তুমি একবার দেখে নেবে। আচ্ছা, 1 কেজি শঙ্কর ধাতুতে 32% তামা, 40% দস্তা এবং বাকি অংশ নিকেল থাকলে তামার গুণমান কত হবে? কিছুই নয়, 1 কেজি দেখো এখানে 32% তামা, 40% দস্তা, 72% হয়ে গেছে। তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে 720 গ্রাম হয়ে গেছে। তাহলে রইলো কত? তোমার 280 গ্রাম রইলো। এটাই ভাই, 1 কেজি মানে তো আমার 1000 গ্রাম। তো এটার দেখো 72 গ্রাম মানে 72% হয়ে গেছে, রইলো 28%। ইয়েস, তাহলে 28% তোমাকে বের করে নিতে হবে। 28% মনে রাখবে, পার্সেন্টেজ যদি কেটে দাও না, দুটো শূন্য কেটে যাবে, তাহলে উত্তর কত হবে? 280 হবে উত্তর, ঠিক আছে। নিচে 100 বসে অত ঢং করার কোনো দরকারই নেই। বাকি অংশ নিকেল থাকে, তামার গুণমান চেয়েছে নাকি? হ্যাঁ নিকেল চেয়েছে, সেটাই তো বলছি ভাই। তামার গুণমান কোন দুঃখে বেরোবে? অ্যান্ড দ্য রেস্ট ইজ নিকেল। হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ কপার? কপার চেয়েছে তো, দাঁড়া 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 দাঁড়া, কপার চেয়েছে, তাহলে আমি কি করবো? আর কিছু করার দরকারই নেই, গুলিয়ে ভাই 32%, তাহলে 320 গ্রাম করে দাও, এই অপশন ডি হবে উত্তর। অ্যাকচুয়ালি এই প্রশ্ন তো ভাই চাইতে হয় নিকেল, তাই না, যেটা বাকি রয়েছে সেটা। যাই হোক, উত্তর 320 হবে। 320 চেয়েছে তামা, তামা বলতে এই যে 300 মানে 32%, তাহলে 1000 32% মানে উত্তর 320 গ্রাম হবে। আর এটাই চেয়েছে হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ কপার, ঠিক আছে। দেখো কপারের বলে দিয়েছে, তাহলে রেস্টের আর দরকার নেই, রেস্টের বের করার দরকার নেই আমার, ঠিক আছে। নেক্সট, পরের প্রশ্ন বলো, এবার দেখি পটপট পটপট করে আনসার বলো, পটপট পটপট করে। হোয়াট ইজ দ্য 80% অফ 50% অফ এত পার্সেন্ট? 90-এর এত এত উত্তর কত হবে? যারা আমার কাছে পড়েছো, এটা যদি না পারো, ফু দিয়ে ওড়াতে না পারো, তাহলে মুশকিল হয়ে যায়গা। বলো দিশা, মলয়, অরিন্দম, ঘুরছে কি আবার? ভিডিও সব ঠিকঠাক রয়েছে নাকি? অরিন্দম আর একবার বলবো ভাই আমার, এটা কি রয়েছে দেখো, কথা হচ্ছে মোট তো 100%, 40% দস্তা, 32% তামা, বাদ বাকি 28% নিকেল। 1 কেজিতে এখানে উত্তর চেয়েছে গ্রামে, তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম। এই 1000 গ্রামের বলে তামার মান কত? তার তামার 32%, তাহলে 32%ই বের করেছি আমি, পার্সেন্ট মানে এটাই হবে। তাহলে 320, এটাই তো চেয়েছে, আমার অন্য কিছু আর চাইলে, ঠিক আছে। দেখো এই অঙ্কটা হচ্ছে সেই অঙ্ক যে দেখে বলা উচিত যে এটা উত্তর, কারণ কি জানো? আচ্ছা, 90 রয়েছে, যারা আমার ক্যালকুলেশনের ক্লাস দেখো নি, কেন বলি যে আমার সাথে একটু থাকো। দেখো 90, তুমি তো অঙ্কটা দেখে এরকম ভাবে ঢং করতে যাও, 50% মানে 1/2, এটাও ঢং হচ্ছে, এটাও 80% মানে 4/5। তো এই হিসাবে এখানে 5 দুগুণে 10, একটা শূন্য কাটবে, তার মানে 36 হয়ে যাবে উত্তর। কিন্তু এই অঙ্কটা কি সত্যি এরকম করে করার লাগে না? কারণ এই 90-এর মধ্যে 9 লুকিয়ে রয়েছে, নিচে পার্সেন্টেজ যদি হয় তাহলে নিচে তো 9-কে কাটবে না কারো। তাহলে এখানে 9 মানে 9-এর সাথে, ডিজিটাল সময় আমরা কি শিখেছিলাম? 9-এর সাথে যে কোনো সংখ্যাই গুণ করে না কেন, এক ধর যাই হোক না কেন, উত্তর ভাই 9ই ডিজিটাল সাম বের হবে। তো এখানে 3 আর 6 দেখো 9 একটাতে রয়েছে, অপশন নাম্বার এ করে দিয়ে চলে আসার কথা ছিল। একদমই তাই, এই কনসেপ্টটা হচ্ছে মারাত্মক কনসেপ্ট। এই যে যে 9-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করে না, কারণ ডিজিটাল সাম 9ই হবে। 9, 11, অঙ্কের জগতের এই দুটো সংখ্যাকে ভালো করে চিনে নিতে হবে তোমাকে, ঠিক আছে। ইংলিশটা নিকেল নেই, ওটা নিকেল নেই। হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ কপার in 1 kg of alloy if the alloy contains 32% copper, 40 zinc and the rest nickel? রেস্ট নিকেল বলেছে, বাট নিকেলের কোয়ান্টিটি বের করতে বলেনি, এখানে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ অ্যাকচুয়ালি কোয়ান্টিটি অফ কপার। এই যে কপার, তামাই চেয়েছে, হ্যাঁ বোঝা গেছে। চলো এটা করে দাও, দেখি কার উত্তর আগে আসে পট করে।
এইগুলো দিয়েছে রেলের পরীক্ষায়। বলো বলো বলো। হয়েছে? বলো উত্তর কি হবে অভিজিৎ, পট করে। মানব। আচ্ছা এখানে বলেছে একটা সংখ্যার 80% এর 60% এর এত পার্সেন্ট এর এত পার্সেন্ট। ও, তারপর থেমেছে। আচ্ছা একটা সংখ্যার বলেছে, আমি যদি এটাকে ভালো করে বুঝবো, এটা একটা ভালো প্রশ্ন একটা, এটা ঠিক আছে। তো 80% মানে 4/5। তুমি যদি এই ফ্র্যাকশনের ভ্যালু না জানো, হা করে বসে থাকো, কিছু হবে না। এটা 60% মানে ভাই 3/5। এটা এটা মানে 2/3, তাই না? 66.66% বা 7% একই। এটা হচ্ছে 2/3। এটা আর আবার 25%, ওরে বাবা, 1/4। এটাকেই বলা হয়েছে এখানে 4617। ওকে, তারপর যেটা বেরোবে তার 40% বের করতে হবে। ভালো করে বুঝবে এখানে। স্যার কি করে বুঝবো? ভালো করে বুঝবো। তো 4 3 12। ওকে, আগে এখানে দেখো 3 2 6, 6 দিয়ে কাটো, এখানে 6 7 42, 4 আর 1 রয়েছে, 6 6 6। এটা তো কাটছে না, দাঁড়াও, অন্যভাবে কাটতে হবে। 10 18, 3 দিয়ে কাটো আগে। 3 দিয়ে যদি কাটি, 3 পরং 45, 1 আর 1 3 3 9, 3 9 27। ঠিক আছে। আর কি দিয়ে কাটবে? 2 2 4 হবে, 2 রয়েছে এখানে। ওকে, আর ঠিক কি করেছি আমি? আচ্ছা এক্স এর 80% 4/5, 60% 3/5, 2/3, এটার 1/4 যদি 4 6 1 7 আছে। ঠিক আছে, ঠিকই আছে। এবারে এবার তো আর কাটাকাটি যাবে না, এখান থেকে কাটাতে যাবে না। আচ্ছা তাহলে ভালো করে বুঝবে, এক্স এর সমান সমান কি হবে সেটা বলো। এই যে 15 3 9, এখানে কি রয়েছে? এখানে 3, এখানে 5, এখানে 5, আর এখানে 2 তো নিচে চলে আসবে। এটা হয়ে গেল। এবং এটার কি বলেছে? 40% মানে 2/5 বের করতে হবে। ইয়েস। তো সেই হিসেবে এই দুই কাটবে, এই 5 কাটবে। এবার আমি দেখতে পেলাম ভালো করে বুঝে, ক্যালকুলেশন ভালো রয়েছে এখানে। এই হিসাবে এখানে দেখো কথা হচ্ছে, স্যার আমি ডিজিটাল সাম লাগাবো, লাগাচ্ছি না, জাস্ট করে দিচ্ছি। এখানে 1539, এর সাথে আমি 3 5 15 যদি গুণ করে দিই, তাহলে কিন্তু উত্তর তোমার এখানে চলে আসবে। তো সেই হিসাবে আচ্ছা সবই আলাদা আলাদা করে দিয়েছে। আচ্ছা 9 15 আছে 135, দেখি তারপর ক্যালকুলেশনে দেখি পারি কি খেলতে। হ্যাঁ 135, এটা 13 হয়ে যাবে। 3 পনেরো 45, আর 13 হচ্ছে তোমার 58, 8 হয়ে যাবে, হাতে 5, 5 15 75, আর 5 60, হাতে 6, 15 15, আর 6 21, 15 15 75, সরি এটা ঠিক আছে। আর তো 50 80, 15 15, আর 23, 23 হবে। তো এখানে উত্তর তো ভাই এখানে অপশন নাম্বার এ হচ্ছে না, অপশন নাম্বার এ। ঠিক আছে, এ হচ্ছে উত্তর। আচ্ছা ক্যালকুলেশন তোমরা কেমন ভাবে করেছো? এটাকে সেরকম ভাবে আর কি করা যাচ্ছে? এখানে তো ফাঁসিয়ে দিয়েছিল আমাকে, যে এখানে কাটাকাটি হচ্ছিল না। তো কাটাকাটি না হলে তোমাকে তো এটা তো আনতে হবে, এখান থেকে অন্য আর কনসেপ্ট তুমি যেতে পারবে না। আর কোনো একটা সংখ্যা, এটার 40% 2/5 বের করতে হবে। তো ডিজিটাল সাম তো ভাই 2 এর কাজ হবে না। ঠিক আছে, কিছু কাজ হচ্ছে না এখানে। তো সেই হিসাবে ভাই উত্তর একটু ক্যালকুলেশন লাগবে আমার মনে হয় এটা। তো এটা যখন করবো, এর 2/5 হবে, কাটাকাটি করলে এটা হবে। এবার এখান থেকে তুমি ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু 15 দিয়ে গুণ, আমি গুণটা করে দিয়েছি আমি এখানে। 9 মাল্টিপল কোথায় রয়েছে? 9 মাল্টিপল কই রয়েছে? 9 3 12, এই যে নাম্বারটা। তাহলে তো এই কোশ্চেনটা আজকে দেবই, এই কোশ্চেন তো আজকে দেওয়াই লাগে আমার, তাই না? আচ্ছা এই কোশ্চেনটা আমি আগে করিয়েছিলাম, এবং 9 মাল্টিপল দিয়ে করেছিলাম আমি, মনে পড়ে আমার। এখানে 9, এখানে 9, দেখো এই যে 9 রয়েছে এখানে, তার মানে এই অঙ্কটা এই 9 দেখে বোঝা উচিত যে এই 9 হচ্ছে 9 মাল্টিপল হবে।
তো এখানে 5 আর 13 16 18 9 যাবে, এখানে 5 5 10 10 এটা সম্ভবই নয়, 5 4 9 এটা সম্ভব নয়, তোমার 8 6 14 সম্ভবই নয়। তো অপশন নাম্বার এই অঙ্কটাকে আজকে আমি আমার র্যাঙ্কার্স প্র্যাকটিস ক্লাস অবশ্যই দেব। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অঙ্ক যদি হ্যাঁ 9 না থাকতো, এই যে অঙ্কটা দেখো, তার জন্য বলি 9কে ভালোবাসতে হবে। এই সংখ্যাটা এমন একটা সংখ্যা, এর মধ্যে 9 লুকিয়ে রয়েছে। আমি দেখলাম যে এই যে 9 রয়েছে উপরে, দেখো যখন কাটাকাটি হয়ে গেল এখানে 9 রয়েছে, এই 9 এই নিচে কিছু রয়েছে, 9কে কাটবেন না, তো উত্তর 9 এর মাল্টিপল। 9 এর মাল্টিপল কিন্তু একটাতেই রয়েছে, অপশন নাম্বার এ। করিয়ে দিয়েছি, কোনো না কোনো ব্যাচে করিয়েছি, কারণ প্রিভিয়াস ইয়ার আমি অনেকবার করিয়েছি, তো সেই হিসাবে আমি কোনো না কোনো ব্যাচে করিয়েছি। ঠিক আছে, চলো হয়েছে সবার? এই কেউ রয়েছে যে বুঝতে পারোনি ক্যালকুলেশন? ক্যালকুলেশন না বুঝতে পারলে ফেসে গেছে অঙ্কটা, কারণ অনেক একটা লেভেলের কোশ্চেন রয়েছে। ঠিক আছে, লেভেলের কোশ্চেন রয়েছে। অ্যাকচুয়ালি এই অঙ্কটা না ভাবলে, যদি এরকম ভাবতে পারো, তার জন্যই বলি ভাবা শেখো। এটা এক্স রয়েছে, এটা 4/5, ভালো করে বুঝবে। এটা 3/5, এটা হচ্ছে 2/3। তো এটার মান পরিষ্কার বলে, আবার রয়েছে এটার 1/4, এটার মান রয়েছে 4 6 1 7। যখনই আমি এই তিন কেটে দেবো, তার মানে নিচে এমন কোনো সংখ্যা নাই। দেখো এই এই অ্যাকচুয়ালি এই যে এটা সংখ্যা দিতে এটা কাটবে, এখানে দেখা উচিত ছিল এখানে 9 মাল্টিপল রয়েছে। এখানে যদি 9 মাল্টিপল থাকে তাহলে যা গুণ করবে না উত্তর 9 মাল্টিপল হবে, অপশন নাম্বার এটা করে দিয়ে চলে আসো। ঠিক আছে, নেক্সট। আজকে বেসিক টাইপের প্রশ্ন আছে, পটপট করে বলে দাও। আজকে জাস্ট কনসেপ্ট বিল্ড করা, অন্য কিছু নেই, কনসেপ্ট বিল্ড হবে আজকে। বলো। বাহ, এই তো এরকমই ভাবতে পারছো মানে অনেক রকম, অনেক ইম্প্রুভমেন্ট হয়ে গেছে, এটা শিওর। ঠিক আছে, আচ্ছা 75 সেন্টিমিটার 3 মিটারের, 75 সেন্টিমিটার 3 মিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 3 মিটার মানে 300 হবে। তো এটা কাটাকাটি করে দাও, ব্যাস হয়ে গেল। 25 দিয়ে হচ্ছে 3 হবে, 25 দিয়ে হচ্ছে 25 12 হবে, 3/12। আর 3 মিটার বলেছে, কত শতাংশ বলেছে, তাহলে 3/12 1/4। অ্যাকচুয়ালি এটা কাটাকাটি যখন করবে 1/4 বেরো, আর 1/4 মানে তো উত্তর হয়ে গেল 25%। এগুলো রেলে দিয়েছে, এগুলো প্রত্যেক রেলের প্রশ্ন, আমার প্রশ্ন নয় কিন্তু। এটা সিজিএল এর ব্যাচ নয়, সিজিএল লেভেল তো অবশ্যই যাবো না, আমি রেলের মধ্যেই থাকবো, নাহলে পরে আমাকে কথা শুনতে হয়। কি কথা বলে রে ভাই, চোখ দিয়ে জল বেরিয়ে যায় আমার, এমন কথা বলে। চলো কোশ্চেন নাম্বার 7। যার জন্য যেই ব্যাচ সেই জন্যই শেখা, আর কিছু দরকার নেই। ঠিক আছে, বেশি দরকার নেই। আচ্ছা 180 এর 15%, যার অ্যাডভান্স বেশি দেওয়ার অ্যাডভান্সে দিয়ে দিয়েছি, এবার পট পট করে শেষ করে হবে। 180-র 15%-এর সাথে কত যোগ করতে হবে যাতে যোগফল 60-এর এত পার্সেন্ট হয়? আচ্ছা 180-র 15%, 15 18 কত হয়? 240, তোমার না 225, আর তোমার 45, কত? বাহ, এই তো। তার মানে দেখো বলেছে এটার সাথে 100, ভালো করে বুঝবে, যদি করে দিই 180 এর 15% এর সাথে কত যোগ করলে যোগফল, ধরো আমি এক যোগ করলাম, যোগফল 60-এর 20% হবে, মানে 72, এখানে 72 হবে। এবার বলো কি হবে? 45 না কত? আচ্ছা দেখো যখন আমি পার্সেন্টেজ কাটবো ভালো করে বুঝবে, 225 আর 45, তাহলে 270 হচ্ছে তো এখানে, মানে 27। 27 সাথে কত যোগ করলে 72 হবে? তার মানে 27, অ্যাকচুয়ালি এটার ঠিক করেছি তো আমি, একবার চেক করে নিই। 180-র তোমার 15% মানে ভাই 3/20, তাহলে 87 হবে এখানে। তো 27-এর সাথে কত যোগ করবো, ধরো এক যোগ করলাম, এটা 72 হয়ে যাবে। তাহলে এক সমান সমান কত হয়ে যাবে? 7 5 12, মানে 45 হবে উত্তর, এখানে বি হবে উত্তর। ঠিক আছে, এটা মুখে মুখে নামাতে হবে। 15 18 আর তোমার 270 মানে 27 হয়ে যাবে। ঠিক আছে, 27-এর সাথে কত যোগ করে সেটা 72 হবে, অবশ্যই 45 হবে। ঠিক আছে,
ওই 27 ওই পাশে গেলে এটা 45 হবে উত্তর। চলো নেক্সট বলো, পটপট করে বলে দাও বাচ্চাদের কোশ্চেন তাড়াতাড়ি। সোমনাথের বার্ষিক আয় এত টাকা। আচ্ছা, তিনি প্রতি মাসে তার গাড়ির জন্য এত টাকা দেয় ইএমআই, তার জন্যই বলি ভাই লোন টোন নিয়ে গাড়ি কিনতে হবে না, কিন্তু ইনকামও বেশি আছে, কোনো অসুবিধা নাই। বার্ষিক আয় যদি এত টাকা থাকে, মাসে দেয় এত। আচ্ছা দেখো এখানে বার্ষিক আয় এটা বলেছে, ভালো করে বুঝবে, বার্ষিক আয় বলেছে কিন্তু এটা প্রত্যেক মাসে ইএমআই দেন, তার মাসিক আয়ের কত শতাংশ ইএমআই দেন। আচ্ছা তাহলে অ্যাকচুয়ালি মাসিক আয়ের বলেছে, তো এটাকে না 12 দিয়ে ভাগ করে দিতে হবে অ্যাকচুয়ালি, তাহলে 2 হয়ে যাবে এখানে। 2 যদি হয় তার মানে এখানে 4টা শূন্য, এখানে 4টা শূন্য কাটে দাও, তাহলে 4/20, 4/20 মানে 1/5, আর 1/5 মানে 20% হবে উত্তর, অপশন নাম্বার এ। ঠিক আছে, এটাকে এরকম ভাবে ভাবতে হবে কিন্তু, নাহলে মুশকিলে পড়ে যাবে। ভালো প্রশ্ন আছে, অনেকেই গুলিয়ে যাবে অঙ্কটা, অনেকেরই গুলিয়ে যাবে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে। তো এখানে অ্যাকচুয়ালি কি বলতো, অ্যাকচুয়ালি এই ফ্র্যাকশনটাই হচ্ছে রেশিও, তাই না? আমি বলতে পারি না রেশিও, আর রেশিও তো সমজাতীয় করতে হবে, তার জন্যই এটা মাসিক আয়, এটা বাৎসরিক আয়। তো এটাকে মাসে গেলে 12 দিয়ে গুণ করে দিতে হবে, তার জন্য এখানে 2 রয়েছে। এবার কি করব আমি, না ওই মাইনাস মাইনাস করার দরকার নেই, এখানে 4টা শূন্য, এখানে 4টা শূন্য অবশ্যই কাটবে। তাহলে দেখো 4 টাকা মাস কি দিয়ে দেয়, ইএমআই দিয়ে দেয়, কয় টাকার মধ্যে, 20 টাকার মধ্যে মাসিকে। তার মানে এই যে 1/5, আর 1/5 মানে 20%। ক্লিয়ার সবার হয়েছে? অন্যদের থেকে একটু আলাদাভাবে ভাবতে হবে। হ্যাঁ, অনেকেই যারা নতুন নতুন শুরু করেছে বা যারা সঠিক গাইডেন্স পায়নি, তারা কিন্তু এইগুলোকে মাইনাস করবে, যদিও 12 দিয়ে ভাগ করবে কিন্তু আবার মাইনাস করতে যাবে তারা, নতুন নতুন এরকম হয়। হ্যাঁ, অনেকেই জানো বেশি এক্সপার্টগিরি করতে গিয়ে অনেকে এরকম করে দেবে, 4/24 মানে 1/6, আর 1/6 মানে 16.2/3%। যদি অপশন 16.2/3% থাকতো, তাহলে উত্তর থেকে অনেকেই 16.2 আমার 2/3% করে দিতে পারতো এখানে। নেক্সট, কত টাকা ইনকাম দাঁড়া একবার দেখিনি। বাবারে বাবা, 24 লক্ষ, 24 লক্ষ, ওরে বাবারে বাবা, বিশাল ব্যাপার। চলো কোশ্চেন নাম্বার 9, মান্থলি স্যালারি 2 লাখ টাকা, বোঝো? করতে হবে লক্ষ্য। দেখো না বোঝার মতন কিছু বলিনি, মন এদিকে নেই, মন কার কাছে সেটা বলো আগে। 2বার বুঝিয়ে দিয়েছি, আমি 2বার বুঝিয়েও দিয়েছি। দাঁড়াও তো 1 মিনিট, দাঁড়াও তো 1 মিনিট দাঁড়াও।
দাঁড়া ভাই, একটু দেরি হয়ে গেল, আর বলো না। এক গাদা হনুমান এসছে, বোঝা গেছে, এক গাদা হনুমান এসছে। লাফালাফি করছে সব। চলো এটা বলে আর কি বলবো, এক গাদা ভাই, পরিবার নিয়ে চলে এসেছে হনুমান সব, বাচ্চা কাচ্চা সব কিছু হয়েছে। তো এই হিসাবে দেখো এখানে কি রয়েছে, আমি এটাকে যেহেতু বার্ষিক আয় রয়েছে, তো এখানে 12 দিয়ে যদি ভাগ করে দিই, কারণ মাসিক করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে হয়ে যাবে 2। তাহলে এবারে বললাম এটা মাসিক আয় হয়ে গেল, দেখো এটা হয়ে গেল তার মাসিক ইএমআই, তো 4খানা শূন্য 4খানা শূন্য কেটে দিলে পারি রেশিও করলে, তাহলে এখানে হয়ে গেল 20 মান্থলি আয়, এটা হয়ে গেল 4, তাহলে 4 টাকা দিতে হয় 20-র মধ্যে, আর 1/5, 1/5 মানে 20%। হয়েছে? চলো নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন। চলো কোশ্চেন 9 উত্তর কি হয় পট করে বলো, তো দেরি হয়ে গেল। দেখো একজন কর্মচারীর বেতনে 30% বৃদ্ধি করা হয়েছে, যার ফলে তার বেতন 910 টাকা হয়েছিল, বৃদ্ধির আগে তার বেতন কত? এরকম একটা প্রশ্ন আমি লালটুকে ধরেছিলাম আজকে। 30% বৃদ্ধি করা হচ্ছে, 30% মানে কত? 3/10 না? 30% মানে কত? 30% মানে 30/100, 3/10। তাহলে আগে 10 ছিল, এখন সেটা কিন্তু 13 হয়েছে। এই 13-র ভ্যালু এখানে 910 বলা হচ্ছে, দেখো কত সুন্দর করে। তাহলে 7 মানে 70 দিয়ে গুণ করা হচ্ছে, এখানে 70 দিয়ে গুণ হলো 700 হবে উত্তর। এগুলো কিন্তু আমি করে দিচ্ছি, কিন্তু এগুলো মুখে মুখে নামাতে হবে যে স্যার কি 10 আর 13, 13-র ভ্যালু 91, তার মানে 10-এর ভ্যালু কত? 700। তাহলে এগুলো কিন্তু মুখে মুখে করতে হবে, এগুলো কলম লাগালে কিন্তু হবে না, ঠিক আছে? হ্যাঁ, এগুলো ভাই কলম লাগাতেই যেও না, কারণ কলম লাগালে এগুলো ভাই বোকামির পরিচয়, এমন ভাবে শিখতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, বলো দেখি, তাড়াতাড়ি বলো। একটা সংখ্যা 60 নিজের 25% চেয়ে বেশি, সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা কিভাবে করবে স্যার? একটা সংখ্যা 60, এ নাম্বার ইজ 60, সরি এটা বাংলা ঠিক নেই, এ নাম্বার ইজ 60 মোর দেন 25% অফ ইট সেলফ। আচ্ছা মোর দেন 25%, 25% মানে 1/4, এটাই বলেছে। এ নাম্বার ইজ 60 মোর দেন 25% অফ ইট সেলফ, মানে আগে ছিল সংখ্যাটা 4, এখন সেই 25% হচ্ছে 1। তাহলে এই যে গ্যাপটা 3, এই 3-এর ভ্যালু 60 বলেছে, তাহলে 1-এর ভ্যালু 20, তাহলে 4-এর ভ্যালু কত হবে? 80 হবে উত্তর, অপশন নাম্বার সি। ভাবতে পারছো অঙ্ক এরকম ভাবে? আর একবার বোঝাই। ধরো আমার কাছে 100 টাকা ছিল, বলেছে নিজের 25%-এর চেয়ে, তাহলে নিজের এটা 25% কত? 25, তাহলে এই গ্যাপটা কত? 75। এই 75 কত বেশি বলেছে? 60 বলেছে। তাহলে 100-র ভ্যালু কত? তুমি এটা এরকম ভাবে করতে পারো, 25 দিয়ে হবে 4, 25 দিয়ে 3, 3 × 60। কিন্তু আমি এরকম ভাবে তোমাদের অঙ্ক করাচ্ছি না। 25% মানে 1/4, ধরো 4 ছিল সেটা 1 হয়েছে, 25% মানে 1। তাহলে এই যে 3, এই 3কে বলা হচ্ছে 60, তাহলে 1-এর ভ্যালু 20 যদি হয়, তাহলে 4-এর ভ্যালু কত হবে? 80 হবে উত্তর, অপশন নাম্বার সি। ঠিক আছে, ক্লিয়ার সবার? হয়েছে? পঁচাত্তর কেন বলছো? 80 হবে উত্তর, এখানে 75 কেন? নেক্সট বলো দেখি, কোশ্চেন 11, তাড়াতাড়ি বলো। যখন একটা সংখ্যা 12.5% হ্রাস করা হয়, তখন এই যে 12.5 নয়, দেখো 22 পূর্ণ 1/2%, এটা ধরো তুমি আমি জানি না, আমি কি বসে থাকবো? না। 44 45/2, 45/2 মানে 2 এটা 200, 5 দিয়ে গেলে 9 হবে, 5 দিয়ে 5 40-এ 200। তার মানে আগে ছিল 40, এখন সেটা কমে হয়ে গেছে তোমার 31 হয়েছে। এই 31-এর ভ্যালু 217 বলে দিয়েছে, তাহলে এখানে 7 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে এখানে 7 দিয়ে গুণ করলে 280 হয়ে যাবে উত্তর। বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার সবার? 22.5% আমি নাও জানতে পারি, কিন্তু আমি কি করতে পারলাম না অঙ্কটা, ব্যাস হয়ে গেল।
কনসেপ্ট জানলে সবকিছু পারা সম্ভব। হয়েছে? ওকে নেক্সট বলো দেখি, পট 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 করে উত্তর বলে দাও খুব সুন্দরভাবে। হ্যাঁ দেখো 40 জন শিশুর ওপর করা একটা জরিপে দেখা গেছে, মানে একটা কাউন্টে দেখা গেছে যে 25% শিশু ফুটবল খেলতে পছন্দ করে, তাহলে খেলে না, করে না, 40-এ 75% হয়ে যাবে, 3/4, মানে উত্তর অবশ্যই এখানে তোমরা পরিষ্কার বলতে পারো। দেখো 40-এ 25% খেলে, তার মানে 75% খেলে না, মানে 3/4, তাহলে এখানে 10 মানে 30 জন হবে। ইয়েস, অপশন নাম্বার বি। এইরকম প্রশ্ন দুই একবার আসে, অবশ্যই এইবারও প্রশ্ন সহজই ছিল ম্যাথ জিআইতে, প্রত্যেক শীতে 3-4খানা মানে 3-4খানা করেই প্রশ্ন কঠিন ছিল, বাদ বাকি সবই সহজ ছিল। 40%, 25% মানে কি 1/4, মানে 25% যদি খেলে, 75% খেলে না, তাহলে 75% মানে তো 3/4, 10, উত্তর হবে 30। ঠিক আছে, ওকে নেক্সট, পট করে বলে দাও দেখি কার উত্তর আগে আসে, তাড়াতাড়ি। আজকে এনটিপিসি অ্যান্সার কি দেবে 6টার সময়, তাই না? হ্যাঁ, আগেই দিয়ে দেবে যত সম্ভব। একটু একটা সংখ্যা থেকে 106 বিয়োগ করলে সংখ্যাটা 47-এ হ্রাস পায়, বেশ, তাহলে ওই সংখ্যার 11.33% কত হবে? হোয়েন 106 ইজ সাবট্রাক্টেড ফ্রম এ নাম্বার ইট রিডিউস টু, দেখো এটা কিন্তু 47-এ হ্রাস পায়, মানে 47-এ গিয়ে দাঁড়ায়, তার মানে ধরো আমার সংখ্যাটা 100 ছিল, ভালো করে বুঝবে, সেটা আমার 47-এ গিয়ে দাঁড়ায়, তাহলে এই যে গ্যাপটা 53, তাহলে স্যার এই 53কেই বলা হচ্ছে কত? 106। ইয়েস, তাহলে যেটা বেরোবে তার এত পার্সেন্ট কত হবে? ধরো অ্যাকচুয়ালি এটা যদি হয়, তাহলে আমি কি করব, 53 ভ্যালু এটা হয়, তাহলে ভাই 100-এর ভ্যালু কত আগে বের করে নাও, তাহলে কত হবে? 2 দিয়ে যদি করি তাহলে ভাই 200 হয়ে গেল, তাহলে সংখ্যাটা কিন্তু 200। এবার ওই সংখ্যার এত পার্সেন্ট কত হবে? তাহলে 11.33% একটু বের করে নিতে হবে। এটা কি অ্যাপ্রক্স ভ্যালু আসবে মনে যত সম্ভব, ঠিক আছে? তো যখন এটা আসবে তাহলে এখানে অবশ্যই তোমার 22.66 হওয়ার কথা রয়েছে, 22.66, তার মানে উত্তরে নিয়ারেস্ট রয়েছে, উত্তর এখানে হবে 23। ঠিক আছে, অপশন সি হবে উত্তর এখানে। এবারে এই সংখ্যাটা তুমি বের নাও করতে পারতে, ঠিক আছে, আমি আবারও বলছি, আর যেহেতু দেখলাম যে একটু অ্যাপ্রক্স আসছে তো সেই হিসাবে করলাম। এখানে 53-এর ভ্যালু যদি 106 হয়, তাহলে ডাইরেক্ট এখানে 100 ভ্যালু না বের করে তুমি এখানে 11.33-এর ভ্যালু বের করে দিতে পারতে, জিনিস একই হতো। ঠিক আছে ভাই, জিনিস একই, দেখো একই আসবে, কোনো অসুবিধা, কোনো চেঞ্জই হবে না। ঠিক আছে, কোনো চেঞ্জই হওয়ার কথা নয়। তুমি সংখ্যাটা নাও বের করতে পারো, সংখ্যাটা তুমি নাও বের করতে পারো যে স্যার এই 53, এগুলো মুখোমুখি করবে, কিন্তু যে 100 সংখ্যা ছিল স্যার এত পার্সেন্টে গিয়ে দাঁড়ায়, তাহলে 53 ভ্যালু যদি 106 হয়, 1-এর ভ্যালু 2, তাহলে এটার ভ্যালু কত হবে? 22.60, মানে 23 হবে উত্তর এখানে। হয়েছে? চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 14, পট করে বলে দাও, তাড়াতাড়ি বলে দাও, একদম বেসিক টাইপের প্রশ্ন, পট পট করে উত্তর করো। উত্তর দুটো অপশন এমনি বাদ চলে গেছিল, দুটো অপশন এমনি বাদ দিয়ে দিয়েছিলাম আমি। ঠিক আছে, উত্তর এখানে অপশন নাম্বার ডি হবে। দেখো কথা হচ্ছে স্যার, এই একটা সংখ্যা এমন 8% বৃদ্ধি পেয়েছে, তারপর ধরো এখানে কথা হচ্ছে 70,000 ছিল, এবার এটার 8% বৃদ্ধি মানে 108% হয়েছে, এখন এটাই হবে। তো কথা হচ্ছে এর মধ্যে 9 লুকিয়েছে, তো 9-এর মধ্যে দুটো অপশন আমি বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা দেখো সহজই হয়। তো 756, তারপর দুটো শূন্য বসিয়ে দাও। ঠিক আছে, তো অপশন নাম্বার ডি হবে উত্তর এখানে।
হয়েছে? নেক্সট, পট পট করে মারো তো উত্তর। এটা বলো উত্তর কি হবে তাড়াতাড়ি। হয়েছে? দেখো যদি 980 এর 10%, তাহলে সঙ্গে সঙ্গে পার্সেন্টেজ কাটবে মানে 98 হয়ে যাবে। এখানে 450-এর কত পার্সেন্ট সমান সমান 160-এর, আচ্ছা 160-এর হচ্ছে 80 হয়ে যাবে। তো এখানে 400 বলেছে কত, 450-এর কত পার্সেন্ট। দেখো এখানে আমি যদি বলি 450-এর x%, তো x% মানে ধরো এটা করলাম আমি, তো সেই হিসাবে অ্যাকচুয়ালি এটা মুখোমুখি করতে হতো যে যখনই করব এটা হয়ে যাবে 4.5%, কারণ 450 x% মানে শূন্য তো কাটবেই, আর এখানে 10 মানে 4.5 চলে আসবে। ঠিক আছে? তাহলে এক্স এর মান কত, তো সেই হিসাবে যদি আমি এখানে, আমি ঠিক করছি তো না, আসো ঠিকই আছে, এখানে 450-এর x% যদি হয় তাহলে 4.5ই হবে, 4.5x, এবং এটা হয়ে যাবে 580, 5%। ও এটা ভুল হচ্ছে আমার, 160-এর তোমার 160-এর 5% বলেছে, নট 50%। তার ভালো করে বুঝবে, 160-এর যদি 5% বের করি, তার মানে 5% যদি বের করা হয় এখানে হয়ে যাবে কত, এই যে, তো 80, 580 হবে, তার মানে এখানে অ্যাকচুয়ালি 8 হয়ে যাবে। এটা আমি ভুল করেছিলাম, 50% ধরেছিলাম এটাকে। তো সেই হিসাবে এটা, তো আমার কথা হচ্ছে স্যার কি কথা এবার, ঠিক আছে? তো এখানে যদি বলি 4.5x, এটা যদি ওই পাশে চলে যায় -90 হয়ে যাবে। তো আমি যদি কাটাকাটি করে দিই, তো এক্স এর মান কত হয়ে যাবে দেখো, পয়েন্ট চলে আসলে এখানে 0, তো উত্তর অবশ্যই এখানে 20 হয়ে যাবে, উত্তর অপশন নাম্বার ডি। ঠিক আছে? কোনো ডাউট থাকতে পারে না। এটার 98 হয়ে গেল, মুখোমুখি করতে হবে 450-এর x% মানে 4.5x, এবং 160-এর 5% মানে 8 হয়ে গেল। তো এবার তুমি অবশ্যই এটা ওই পাশে গেলে 90 হয়ে যায়, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে 20। ক্লিয়ার সবার? হ্যাঁ, এই বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, পটপট করে বলে দাও। এই অঙ্কটা ভালো প্রশ্ন, এটা মানে আমি ম্যারাথনে দিয়ে দিয়েছিলাম বা কুড়িয়ে দিয়েছিলাম এই অঙ্কটা, আমি ম্যারাথনে মনে হয়ে গেছিল আমার। ভালো করে এগুলো প্র্যাকটিস করতে হবে কিন্তু। কি হয়েছে স্যার? এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের ম্যাথগুলো করে দেবেন। দেখো গ্রাজুয়েট লেভেলের ম্যাথগুলো করে দেবেন ওরকম করে হয়তো না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করে দিতে পারি, কারণ কতগুলো শিফট হয়েছে সেগুলো একার দ্বারা সম্ভব না ভাই আমার। ওই প্র্যাকটিসের যেটা শুরু করেছি সপ্তাহ 3 দিন, ওখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের করে দেওয়া হবে, আপডেট প্রশ্ন, সেগুলো আগেই বলে দিয়েছি আমি। ঠিক আছে? একটা সংখ্যার 25% অন্য সংখ্যার 30% অপেক্ষা 7 বেশি। আচ্ছা, একটা সংখ্যার 25%, আমি একটা সংখ্যাকে 100x, একটা সংখ্যাকে 100y ধরো, ভালো অঙ্ক, এটা ভালো করে বুঝবে। তো এটার 25% তো এখানে 25x হয়ে যাবে, আর এটার 30% কত হয়ে যাবে, 30% মানে 30y হয়ে যাবে। এখান থেকে এটা কত বেশি, 7 বেশি, তাহলে আমি এটা বলতেই পারি। আর দুটো সংখ্যার মধ্যে পার্থক্য, আর একটা পার্থক্য বলেছে যে 100x মাইনাস 100y, এটা বলে দিয়েছে 29, ভালো করে বুঝবে। তো আমি সমাধান পেয়ে গেছি, এটা আর এটা, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তো আমি যদি এটাকে 4 দিয়ে গুণ করি, ওকে, 4 দিয়ে যদি গুণ করি, এটা তো 100 হয়ে গেল, তাহলে এটা কেটে যাবে অ্যাকচুয়ালি, মাইনাস করে করলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। এবার ভালো করে বুঝবে, কি বুঝবো স্যার? এখানে দেখো -30 থেকে +10, তার মানে এখানে হয়ে যাবে -20y, আর এটা 28 থেকে 29 যদি বাদ দিই -1 হয়ে যায়। কাটাকাটি করলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1/20। ওয়াইয়ের ভ্যালু যদি 1/20 হয়, তাহলে সংখ্যা তুমি নির্ণয় করো। দেখো ওয়াইয়ের ভ্যালু যদি 1/20 হয়ে যায়, তাহলে এখানে 1/20 করলে এটা হয়ে যাবে 5, ওয়াইয়ের 1/20 বসে তাহলে এটা 5 হয়ে যাবে না, তাহলে এটা হয়ে গেল 5 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে তোমার সংখ্যা যদি 5 হয়ে যায়, তাহলে এবার মান বসিয়ে দাও। ওয়াইয়ের ভ্যালু যদি 1/20 হয়, তাহলে তো 5 হয়ে যাবে। এবার তুমি যদি এখানে 5 বসিয়ে দাও, ভালো করে বুঝবে, এটা ওই পাশে চলে গেলে কত হবে, 34 হয়ে যাবে। তো অপশন নাম্বার এই হবে উত্তর। এটা ভালো প্রশ্ন ছিল, খুব সুন্দর প্রশ্ন ছিল, একদম বেসিক লেভেলে করে দিলাম এটা আমি। ঠিক আছে? অপশন এই হবে উত্তর। আর একবার বুঝিয়ে দিই আমি, একটা সংখ্যায় 100x এটা ছিল, আর সংখ্যায় 100y ছিল। এটার তোমার রেশিও মাত্রা কিন্তু এটা হবে না। ঠিক আছে? এটার 25% মানে 25x, এটা 30% 30y, 7 হইলো। আবার সেই সংখ্যাগুলো 100x এবং 100-এর মধ্যে পার্থক্য 29 বলেছে। আমি মাইনাস করে যদি করি, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে।
তো -30 হয়, এটা প্লাস হয়ে যাবে, তো সেই হিসাবে এটা তো কাটাকাটি হয়ে যাবে, কারণ এটা 100 হয়ে যাবে। তো -30 থেকে যদি +10 বাই তাহলে 20y থাকে মাইনাস, আর 28 থেকে 29 বাদলে -1, কাটাকাটি করলে 1/20, আর এটা যদি 1/20 হয় তাহলে ওয়ার জায়গায় 1/20 বসালে এটা 5 হয়ে যাবে, আর এটা যদি 5 হয়ে যায় তাহলে এটা ওই পাশে চলে গেলে 100x পড়ে থাকবে এবং সেটা হচ্ছে 34। ঠিক আছে, কোনো সমস্যা বলতে পারো। হয়েছে অভিজিৎ, সুচি, কোনো মানে কষ্ট হচ্ছে না তো বুঝতে, সেটা বলো একবার। বুঝতে কোনো সমস্যা হতে পারে না আমার মনে হয়। হ্যাঁ, অপশন একটা দিয়ে 5 আছে, আমি করে দিলাম, কোনো অসুবিধা নেই, মাছ নাও থাকতে পারতো, আমি করে দিয়েছি। ঠিক আছে, চলো এটা করো। এটা তো একদমই সহজ। দুটো অপশন এমনি বাদ চলে গেছিল অ্যাকচুয়ালি, দুটো অপশন এমনি বাদ চলে গেছিল। ঠিক আছে, উত্তর হয়ে গেছিল এমনি। এর উত্তর কি হবে দেখো, একটা সংখ্যার 73% ওই একই সংখ্যার, যেহেতু সংখ্যা দুটো একই তাহলে এই গ্যাপটা তুমি নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। 58 থেকে এটা 5 হয়ে যাবে, এটা 6, 15 হবে। এই 15 ভ্যালু যদি 960 হয়, মানে 15% ভ্যালু, তাহলে এখানে 22% ভ্যালু কত বের করে দাও। ঠিক আছে, এটা 960, তো 15 দিয়ে 6 × 90, 4 × 60 হবে উত্তর, 4 × 2 = 8 হবে লাস্টে। এখানে অপশন নাম্বার এটাই রয়েছে। 11 মাল্টিপল আমি দেখে নিয়েছিলাম অ্যাকচুয়ালি, তো এত কম তো সম্ভব নয়, এত কম তো সম্ভবই নয়, কারণ 22% বলেছে। এই গ্যাপটা হচ্ছে আমার 15%, 15% ভ্যালু যদি 960 হয় তাহলে 22% ভ্যালু 960 থেকে তো বেশি হবেই হবে। আই রিপিট, 15% ভ্যালু যদি 960 হয় তাহলে এই 22% ভ্যালু তো বেশি হবেই। তো সেই হিসাবে, আর এই 22-এর মধ্যে দেখো যে কোনো সংখ্যার 22% আমি বের করবো, তো 22-এর মধ্যে লুকিয়ে রয়েছে 11, তো 11-এর মাল্টিপল কি রয়েছে, 1 12, 12 থেকে 1 বাদলে এটাই হয়, আর এই একটা ছিল, এগুলো এমনিও বাদ চলে গেছিল আমার হিসাবে। ঠিক আছে, ক্যালকুলেশন না জানলে তুমি অঙ্ক করতে পারবে না। ক্লিয়ার সবার? হ্যাঁ, চলো এটা ভালো প্রশ্ন, পট করে উত্তর মেরে দাও তো। সব রেলের প্রিভিয়াস কোশ্চেন, রেল রেল রেল। a - b এর 40%, দেখো আমি না এই অঙ্কটাকে একবারই মেনে দিয়েছি, a - b, আর এটা যদি আমি সমান সমান বলেছে, তো a + b করি, তাহলে অ্যাকচুয়ালি এই 20% উপরে চলে যাবে, 40% নিচে চলে আসবে, বুঝতে পেরেছো? পার্সেন্টের কাটাকাটি হয়ে গেলে অ্যাকচুয়ালি 1/2 হয়ে যাবে। তাহলে a - b হচ্ছে 1 আর a + b হচ্ছে 2, তার মানে b এর মান কত? আচ্ছা, তাহলে b এর মান কত শতাংশ, না এটা বলেনি। দেন b ইজ হোয়াট পার্সেন্টেজ অফ a, দেন b ইজ, তাহলে b ইজ হোয়াট পার্সেন্টেজ অফ a, তাহলে অবশ্যই এখানে কত হবে, দাঁড়াও, a - b এর 40%, a + b এর 20% সমান, দেন বি ইজ হোয়াট পার্সেন্টেজ অফ এ। ও, এখানে a - b বেরিয়েছে, তাহলে আমরা কথা শুনি, এখানে a কি করে বেরোবে, দুটো সংখ্যার যোগফল দুটো সংখ্যার বিয়োগফল পেয়ে গেলে, তাহলে বড় সংখ্যা কি হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে 3/2 হয়ে গেল। আর ছোট সংখ্যা কি করে বেরোবে স্যার, এই দুটো মাইনাস করে 2 দিয়ে ভাগ করতে হবে, এটুকু তোমাকে করতে হবে, আর কিছুই নয়। তো আমি যদি রেশিও করি তাহলে অ্যাকচুয়ালি 3 আর 1 বেরিয়ে গেল। ঠিক আছে, 3 আর 1 বেরিয়ে গেল, এই যে বি বলেছে ছোট সংখ্যার কত শতাংশ, মানে অপশন নাম্বার সি হবে উত্তর। আমি আরেকবার বোঝাই, ভালো করে বোঝাতে পারলাম না, ভালো করে বুঝবে। ধরো a - b এর 40%, এবং এটাই বলেছে যে a + b এর এখানে 20% সমান। তো আমি যদি ভাই কাটাকাটি এখান থেকে 1 আর 2 হয়ে যাবে, তো a - b আর a + b এর রেশিও করি, তাহলে কি 1 আর 2 হলো না, এই যে হয়ে গেছে। এবং আমি তোমাদের বারবার করে কনসেপ্ট বুঝিয়েছি যে স্যার দুটো সংখ্যার যোগফল দুটো সংখ্যার বিয়োগফল পেয়ে গেলে বড় সংখ্যা, মানে এখানে বড় সংখ্যা a, তাহলে কি করে পাবো, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো বড় সংখ্যা। আর ছোট সংখ্যা কি করে পাবো, এই দুটো মাইনাস করে 2 দিয়ে ভাগ করলে পাবো ছোট সংখ্যা, তাহলে একটু 2 2 কার রেশিও পেয়ে গেলাম। এটা b, তাহলে b ছোট সংখ্যা, মানে মানে b এর কত শতাংশ, 1/3, আর 1/3 মানে এটা। এটা দারুণ লেভেলের কোশ্চেন ছিল, এটা মানে সুন্দর কোশ্চেন ছিল, ছোটের মধ্যে ভালো প্রশ্ন ছিল এটা। ঠিক আছে, আছে, চলো নেক্সট কোশ্চেন, এটা করে দাও, একই টাইপের প্রশ্ন।
প্রথম সংখ্যার 12.5 দ্বিতীয় সংখ্যার এত পার্সেন্টের সমান। ভাই অঙ্কর নজর আছে আলাদা, এটা কাটাকাটি হয়ে যায়। তো এটার এক্স এখানে কিছু নেই, এক, তো এক এক্স এর এটা হচ্ছে 3y, তো এক্স এবং ওয়াইয়ের যে রেশিও 3 আর 1 হয়ে গেল, ব্যাস অঙ্ক শেষ এখানেই। ভালো করে যদি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বিয়োগ করা হয় তাহলে আমরা এত পাবো, তাহলে এই যে গ্যাপটা 2 এর ভ্যালু কত হবে, 1428 হবে। তাহলে এখানে সংখ্যার যোগফল মানে 4 এর ভ্যালু কত, ব্যাস। তাহলে যদি কাটাকাটি ভাই 2 এর ভ্যালু যদি এটা হয় তাহলে 4 এর ডবল হয়ে যাবে, 1856 হবে উত্তর। কোথায় গেল অপশন নাম্বার এই হবে উত্তর। ঠিক আছে, অঙ্ক করাতে হবে এরকম ভাবে, সেকেন্ডের মাথাটা বাই বাই করতে হবে, 1 সেকেন্ডে অঙ্ক শেষ। অঞ্জলা বোঝা গেছে? পাটিগণিত করাচ্ছি তোমাদের ফেভারিট। হয়েছে, চলো আজকে লাস্ট পোস্টও করি, দেখি। এই সপ্তাহে পার্সেন্টেজ কমপ্লিট হয়ে যাবে, 3 দিন করবো এই সপ্তাহে অঙ্ক, একদিন জিআই করবো, কারণ জিআই প্রায় কমপ্লিটের দিকে আছে, 4-5টা চ্যাপ্টার আছে বাকি, আর যেটা সম্ভব মনে হয় 5-6টা। তো একটা পরীক্ষায় সুনিতা অনিতার নম্বর, অনিতার 90 কি, একটা পরীক্ষায় সুনিতা অনিতার 90% নম্বর পেয়েছে। এটা সুনিতা, এটা অনিতা, 90% 9/10, তো 9/10 যদি হয় অনিতা যদি 10 হয় এটা হবে 9 হবে। ক্লিয়ার, রেশিও পেয়ে গেলাম। এই যেখানে অনিতার স্কোর ছিল, বিনিতা যা পেয়েছে, আবার বিনিতা আসলো ঘর থেকে, যাই হোক আবার বিনিতা এসছে বলেছে কি, অনিতার স্কোর ছিল, বিনিতা যা পেয়েছে তার এত পার্সেন্ট, 110%, মানে এটা 11/10। বিনিতা যা পেয়েছে তার কি বলে, যেখানে অনিতার স্কোর ছিল তাহলে বিনিতা যদি 10 হয় তাহলে অনিতা পাবে 11। এবার আমি শিখিয়ে যে রেশিও আমাদের কমপ্লিট হয়ে গেছে, তোমরা জানো। যদি কমপ্লিট হয় তাহলে এটা গুণ করলে কত হবে, 99 হয়ে যাবে। এটা গুণ করলে কত হয়ে যাবে, 110 হয়ে যাবে। আর এটা গুণ করলে ভাই 100 হয়ে যাবে। এটা তোমাকে বুঝে নিতে হবে, এগুলো রেশিওতে শেখানো হয়েছে। তাহলে বিনিতা কত নম্বর পেয়েছে, যদি সুনিতা পরীক্ষায়, সুনিতা কই, এই যে এরা বলেছে 198, তাহলে 2 দিয়ে গুণ অবশ্যই হয়েছে। তাহলে বলেছে বিনিতা কত পাবে, তাহলে 100 ভ্যালু কত হবে উত্তর, 200 হবে উত্তর, অপশন নাম্বার সি। ঠিক আছে, ক্যালকুলেশন তোমাকে উদ্দিন সেকেন্ডে টাটা বাই বাই করতে হবে, সি হবে উত্তর এখানে। এটা হয়ে গেল রেশিও। এই 99 এর ভ্যালু যদি 198 হয় তাহলে 100 ভ্যালু কত, উত্তর হবে 200। কুড়িখানা প্রশ্ন করলাম, কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? পাপাই, মলয়, সঞ্জয়, যারা আমার ক্লাস অনেকদিন ধরে করছো তারা মুখে মুখে অঙ্ক করতে পারছো? হ্যাঁ, এখানে বলেছে সুনিতা অনিতার মানে 9/10, অনিতা যদি 10 হয় তার থেকে 9 পেয়েছে, হচ্ছে এটা, বেশি কম বলেনি, তো 9 পেয়েছে এটা। আবার অনিতার স্কোর ছিল, বিনিতা যা পেয়েছে তার এত পার্সেন্ট, যদি এত পার্সেন্ট বলেছে এটা মানে হচ্ছে 11/10, 10 যদি বিনিতা হয় তাহলে 11 হবে। এটা আমরা রেশিও তো শিখেছি, এটা গুণ করলে হয়ে যাবে, প্রথমেরটা পেয়ে যাবে এ, এটা গুণ করলে হয়ে যাবে বি হয়ে গেল, এটা গুণ করলে সি হয়ে গেল, 3 জন যদি থাকে। এটার ভ্যালু 198 বলেছে, 2 দিয়ে গুণ করে এটা চেয়েছে, তাহলে এটা 200 হয়ে যাবে, ব্যাস। এগুলো তো শিখেছি আমরা রেশিওতে। আটকাবে না, কোনো কিছু আটকাবে না, তোমরা অ্যাডভান্সটাকে একটু ভালো করে প্র্যাকটিস করে নাও, আর বাদ বাকি আমার সাথে প্র্যাকটিস করে, ব্যাস, আর কিছু লাগবে না। ঠিক আছে, এবার পরীক্ষাটা যদি হয় চাকরি পাওয়ার পালা, আর কোনো কিছু নেই। ঠিক আছে, চলো ভাই আজকে অফ হচ্ছি একটু। 7টার সময় ক্লাস, কি 15টা একটু সমস্যা হয়েছিল, যাই হোক এখন ঠিক আছে। 7টার সময় ক্লাস রয়েছে, তো একটু রেডি করতে হবে, আজকে ফার্স্ট ক্লাস তো। চলো টাটা, প্র্যাকটিস ক্লাস হবে 7টার সময়, তোমরা অবশ্যই এসো, ভর্তি হয়েছো না হয়েছে কোনো অসুবিধা নেই। তো 7টার সময় অবশ্যই এসো, প্র্যাকটিস করে যাও, 30খানা কোশ্চেন, একদম পুলিশমুখী প্রশ্ন। চলো অফ হচ্ছে আমি, হ্যাঁ। পূর্ণ মুর্মু বলছে 18টা আর একবার, 18টা আর একবার তো অনেকবার বোঝালাম আমি। এ মাইনাস বির 40%, এটাই বলেছে এ প্লাস বির 20%-এর সমান। তাহলে এই 40 এই 20 কাটাকাটি করলে এখানে 1 আর এটা 2 হয়ে যায়,
তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি এটা 1/2 হয়ে যায়। এবার আমাকে বলো যে এ মাইনাস বি যদি 1 হয় আর এ প্লাস বি যদি 2 হয়, এ প্লাস বি যদি 2 হয়, তাহলে আমরা এ কি করে বের করব? প্লাস করে যদি করি এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে এ এর 2a, 2 হচ্ছে 3 হয়ে যায়, তাহলে এ সমান সমান 3/2 হয়ে যায়। এগুলো আমরা শিখেছি, কিন্তু আমি বলেছি এত কিছু করার দরকার নেই। দুটো সংখ্যার বিয়োগফল দুটো সংখ্যার যোগফল থাকলে আমরা বড় সংখ্যা কি করে পাই? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা পেয়ে যাই। আর ছোট সংখ্যা কি করে পাবো? কারণ এই দুটো মাইনাস করে 2 দিয়ে ভাগ করলে আমরা ছোট সংখ্যা পেয়ে যাব। তাহলে অ্যাকচুয়ালি 3/2 বেরিয়েছে আর 1/2 বেরিয়েছে। রেশিও করে নাও ভালো হবে শতাংশের জন্য। বলেছে বি এর কত শতাংশ, তাহলে বি আমার 1, এর কত শতাংশ এটা বোঝা উচিত অবশ্যই। তো 1/3 এটা সিম্পল প্রশ্ন ছিল, এটা বোঝা উচিত ছিল। ঠিক আছে স্যার, এই পিডিএফ সবসময় একদিন পরে দেওয়া হয়। আজকের ক্লাস হবে, কালকে পিডিএফ দেওয়া হবে, যেখানে তোমাদের পিডিএফ দেওয়া আছে ওই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে আপডেট হতে থাকে। ঠিক আছে, চলো টাটা।